আমরা দেখতে পাচ্ছি আপনার এই ছোট্ট খামারে সবগুলি দেশি গরু। জি, আপনি দেশি গরু কেন লালন পালন করতেছেন? দেশি গরু লালন পালন করতেছি এক ক্ষেত্রে হচ্ছে যে আমি নতুন উদ্যোক্তা, দেশি জাত প্রথমত আমি গোয়ালে তুলছি সেক্ষেত্রে। আর দ্বিতীয়ত দেশি গরু কিন্তু রোগ বালাই কম হয়। আর আগের থেকেই যে ছোটখাটো দুই একটা গরু পালতাম, সেই দিক থেকে অভিজ্ঞতা থেকে যে দেশি গরু যে পালতাম, তাতে দেখছি যে দেশি গরু লাভজনক বেশি, আর খরচ কম, লাভ বেশি। তার মানে আপনি দেশি গরু দিয়ে শুরু করছেন, জি। সামনে আরো বড় আকারে লালন পালন করবেন, গরুর খামার করবেন, জি। সব দেশি গরু, দেশি গরু, খরচটা কম। খরচ কম। এখানে আপনার সময়টা কেমন ব্যয় হচ্ছে, কতটুকু সময় লাগে সারাদিনের মধ্যে? সারাদিনে ব্যয় সকালে হয়তো বা 1 থেকে 2 ঘন্টা সময় দেই, তারপরে দুপুরে হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেই, আবার সন্ধ্যায় 1-1.5 ঘন্টা সময় দিই। তার মানে 4-5 ঘন্টা সময় লাগে এখানে জি, সারাদিনের মধ্যে। সারাদিনে। আপনি মূলত কোন ধরনের খাবার গরুকে খাওয়াচ্ছেন? আমি গরুকে খাওয়াচ্ছি কাঁচা ঘাস, খড়, কুড়া, ভুসি, এগুলাই আপাতত চলছে। খরচ কেমন হচ্ছে? খরচ হচ্ছে মোটামুটি মান্থলি দেখা গেছে 5টা গরুর মধ্যে দেখা গেছে 10 থেকে 12 হাজার টাকা যাচ্ছে মাসে? মাসে। আর এটা লাভটা কেমন হচ্ছে? লাভ অ্যাকচুয়ালি তো আমি তো আগেই বলছিলাম যে আমি কিন্তু নতুন উদ্যোক্তা, সেই ক্ষেত্রে আমি এটা নতুন প্রজেক্ট মানে চালু করছি। সেই ক্ষেত্রে এখনো আশাবাদী না যে কিরকম আসবে, অথবা কিরকম পাবো। তবে পরবর্তীতে দেখা গেছে যে আমি 1-2 বেচ চালাই হেরা পরে বুঝতে পারবো যে আসলে লাভজনকটা কিরকম। তবে আশাবাদী তো লাভ হবে। অবশ্যই আশাবাদী। এর পাশাপাশি আপনি আর কি করেন? এর পাশাপাশি দেখা যাচ্ছে ছোটখাটো একটা ব্যবসা করতেছি, মুদির ব্যবসা। ব্যবসা করেন, গরু লালন পালন গরু করেন। লালন পালন করি, প্লাস ইভেন এদিকে আছে সাংসারিক কিছু ক্ষেত খামার কাজ আছে, এবং পাশাপাশি 2টা পুকুর আছে। অর্থাৎ আপনি সংসারের সময়ও দিচ্ছেন, দিচ্ছি, ব্যবসাও করতেছেন, গরু লালন পালন করেন, করতেছি, আবার মাছ চাষ মাছ করতেছেন। চাষ করি। সব মিলিয়ে আল্লাহর রহমতে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আল্লাহ। ধন্যবাদ। আপনি সব মিলিয়ে ভালো আছেন। গরুতে তো অনেক সময় রোগ জীবাণু দেখা দেয়, জি, সেক্ষেত্রে আপনারা কোন ধরনের ভ্যাকসিন গুলো ব্যবহার করেন? আমরা অ্যাকচুয়ালি গরু যেগুলা এরকম আমি ফেস হই নাই, সেই ক্ষেত্রে দেখা গেছে যে অতি ছোটখাটো যদি সমস্যা হয়, আমাদের পার্শ্ববর্তীতে সরকারি কোনো আছে, ডাক্তার আছে, তার হেল্প নেই। দেখা গেছে যে উনার পরামর্শয় দেখা গেছে যে ছোটখাটো চিকিৎসায় মোটামুটি আমি ফেস কেটে উঠতে পারি আর কি। নিজেই করতে পারেন? জি, অনেকে তো আছে গরুর খামার করে লসের সম্মুখীন হচ্ছে, এমন অবস্থায় আপনি কিভাবে টিকে আছেন? আমি আগে ছোটখাটো 2-1টা গরু পালতাম, কিন্তু আমি লসে এখন পর্যন্ত যাই নাই। তাতে দেখা গেছে যে আমি লাভজনক এই মধ্যে আছি। তার পরিপ্রেক্ষিতে যেমন আমার উদ্যোক্তা বাড়ছে যে আমি গরু খামার করব। সেই ক্ষেত্রে অনেকেই অনেক রকম পদ্ধতি হয়তোবা অনেক করে। সেই ক্ষেত্রে আমি যেভাবে গরু লালন পালন করি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি এখন পর্যন্ত লসে নেই। মানে আপনি লাভের সম্মুখীন হচ্ছেন, আচ্ছা, আপনার কোনো লস নেই। না। এই খামারটা প্রথমত কিভাবে শুরু করলে ভালো হবে? খামার শুরু করতে গেলে দেখা গেছে যে অনেক টাকা ইনভেস্ট করতে হয়। সেই ক্ষেত্রে আমরা তো ছোটখাটো ব্যবসায়ী, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আস্তে আস্তে যদি সামনের দিকে যদি লাভজনক পাই, অবশ্যই আমরা পরবর্তীতে দেখা গেছে যে খামার আরো বড় করার চিন্তা ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে যদি কোনো ইয়ে সরকারি থেকে যদি কোনো সাহায্য অনুদান পাই, হয়তোবা আমাদের আরো উদ্যোক্তা যেটা এটা আরো বেড়ে যাবে।
মানে আমরা চাচ্ছেন যদি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কোনো সহযোগিতা করা হতো, জি সেক্ষেত্রে আপনারা আরো একটু বেশি আকারে গরু লালন পালন করতে জি পারতেন। জি আপনার খামারটা তো দেখতে পাচ্ছি সবই দেশি, ছোট দেশ- ছোট জি দেশি গরু। জি এই ছোট গরুতেই লাভ বেশি না বড় ধরনের গরুতে লাভটা বেশি হয়? বড় গরুতে দেখা গেছে যে লাভ বেশি হয়, ঠিক আছে, কিন্তু ছোট গরু আমি তুলছি এটার লেগেই, দেখা গেছে যে ছোট থেকে যদি লালন পালন করা হয়, আমি যতটুকু মানে আমার ইয়েতে আছে, ছোট গরুর থেকে লাভ বেশি আর কি। আমার ছোট থেকে যে গরুটা আমি করব, ওটা তা যে টাকা ইনভেস্ট করবো তার থেকে আমার লাভ বেশি আসে। লাভটা বেশি হবে। জি এখন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যারা একেবারে নতুন জি অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক, জি তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? তারা কিভাবে শুরু করলে ভালো হবে? অ্যাকচুয়ালি কি, গরু লালন পালন করতে গেলে আগে গরু পালন শিখতে হবে, সেটা হচ্ছে মেন। গরু যদি পালন শিখা থাকে, হয়তো বা গরু পালন যদি ওরকম অভ্যস্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে উনি অবশ্যই লাভজনক হবে। এটা একদম গ্যারান্টি যুক্ত কথা। এটা আমি বিশ্বাসী, আপনি নিজে প্রমাণিত। আমি প্রমাণিত। তার মানে আপনার কথায় বোঝা যাচ্ছে আগে প্রথমে শিখতে হবে কিভাবে গরু লালন লালন পালন পালন করতে করতে হবে, হয়। তারপর আপনার খামার করতে হবে, জি জি, সেটা ছোট হোক বড় বড় হোক, হোক। তারপরে আপনি গরুটা শুরু করলে সবচেয়ে বেশি ভালো হবে। জি আর আপনি ছোট ছোট গরু লালন পালন করতেছেন, এখানে খরচ কম, হ্যাঁ লাভের অঙ্কটা বেশি, যার হ্যাঁ। জন্য আপনি ছোট গরু দিয়ে জি খামারটা শুরু করছেন। সামনে আরো বড় আকারে শুরু করার চিন্তা ভাবনা জি আছে। জি। আপনাদের এই এলাকার ঠিকানাটা? আমাদের এই এলাকার ঠিকানা হচ্ছে, গ্রাম হচ্ছে পশ্চিম পাড়াগাঁও, থানা ভালুকা, জেলা ময়মনসিংহ। আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে? অবশ্যই বলা যাবে, বলেন। 01715870613। আপনার এই নাম্বার যদি কোনো ভাই ফোন করে গরুর পরামর্শ চাই, গরুর বিষয়ে সঠিক পরামর্শটা কি আপনি দিবেন? অবশ্যই। আমি এক ভাই যদি দেখা যায় যে উনি গরু পালনের জন্য উদ্যোক্তা, আমি যতটুক মানে যেটুকু আমি পারি অবশ্যই তাকে জানাবার চেষ্টা করব যে না ভাই, আমি এইভাবে পালি, আপনি চেষ্টা করে দেখতে পারেন। এই গরুতে লাভ হয়। হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ।